লালনের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দিতে লালন একাডেমির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়া লালন মাজার পরিদর্শন শেষে তিনি একথা বলেন। আগামীতে লালন একাডেমির শিল্পীদের গান ও অনুষ্ঠান এটিএন বাংলা ও এটিএন নিউজে প্রচার করার আশ্বাস দেন ডক্টর মাহফুজুর রহমান। কুষ্টিয়া থেকে তুহিন আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। শুক্রবার মেহেরপুর সফর শেষে কুষ্টিয়ায় যাত্রা বিরতি করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। ঘুরে দেখেন আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের মাজার। ছেউরিয়ায় লালন মাজারে বসে উপভোগ করেন লালন একাডেমির শিল্পীদের পরিবেশনা। ব্যস্ততার কারণে এর আগে কখনোই লালন শাহের মাজার পরিদর্শনে আসার সুযোগ হয়নি উল্লেখ করে স্বল্প সময়ের মধ্যে বাউল সম্রাটের গান পরিবেশনের জন্য শিল্পীদের ধন্যবাদ জানান ডক্টর মাহফুজুর রহমান। আমি বহুবার চেষ্টা করছিলাম যে আসবো, কিন্তু এর আগে আসা হয় নাই। তাও আজকে আমার বেশ ভালো লাগলো। এত অল্প সময়ের ভিতরে আপনারা যে পারফর্ম করলেন, দেখালেন, আমার খুব ভালো লাগছে। এ সময় লালনের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দিতে লালন একাডেমির শিল্পী ও কলাকুশলীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। আপনারা যদি লালনের কিছু প্রোগ্রাম যদি করতে চান, আমি এটিএন বাংলায় আপনাদের প্রোগ্রাম করাই দেব। যেটা যদি বলেন যে এখানেই শুটিং করবেন, এখানে করবেন, আমরা দল লোক পাঠাই দিব। অথবা আপনারা যদি কষ্ট করে আমাদের ঢাকার স্টুডিওতে আসেন, আমি আপনাদের জন্য প্রোগ্রাম সেট করবো। যদি চান মাঝে মধ্যে এরকম প্রোগ্রাম করতে, শুধু একদিন না, মাঝে মাঝে, কারণ পুরো বাংলাদেশ ব্যাপী লালনের অনেক ভক্ত। উপমহাদেশের প্রখ্যাত সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের মাজারে ডক্টর মাহফুজুর রহমানের সাথে ছিলেন তার সহধর্মিণী নাহিদ রহমান, এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন এবং তার স্ত্রী। তাদের উপস্থিতিতে আবেগে আপ্লুত হন লালন একাডেমির শিল্পী ও কলাকুশলীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।